নমস্কার বন্ধুরা, শুনে রাখো ইউটিউব চ্যানেলে আবার স্বাগতম জানাই। দেখুন বন্ধুরা, এক ডিস্ট্রিক্ট থেকে নোটিশ বেরিয়ে এসেছে যেখানে শিশু শিক্ষা দপ্তরে বিভিন্ন পোস্টে বহু সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, শিশু সুরক্ষা দপ্তরে বিভিন্ন সংখ্যক দপ্তরে বিভিন্ন রকমভাবে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে কারা কারা পোস্টে আবেদন করতে পারবেন, কী কী পোস্টে আবেদন জানাতে পারবেন, কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে, আবেদন কিভাবে করবেন, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ সমস্তই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, পোস্টগুলো এখানে উল্লেখ করে লেখা রয়েছে, কোন পোস্টে আপনারা আবেদন করবেন সেটা এখানে লেখা রয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড আদার টার্মস অ্যান্ড কন্ডিশন আর ইন্ডিকেটেড ইন দ্য ফলোয়িং। অর্থাৎ পজিশন, জেন্ডার, এজ গ্রুপ, কোয়ালিফিকেশান, কত স্যালারি দেবে এবং কত ভ্যাকেন্সি রয়েছে এবং কী কী যোগ্যতা, মানে কত নম্বর এক্সাম নেওয়া হবে, কী কী ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে সেটা এখানে ফার্স্টে এখানে উল্লেখ করে লেখা রয়েছে। প্রথমে যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে কাউন্সেলর। এই কাউন্সেলর পোস্টে আবেদন করতে পারবেন মেল ফিমেল উভয় প্রার্থীরাই আপনারা আবেদন জানাতে পারবেন। এই কাউন্সেলর পোস্টের জন্য আবেদন করতে গেলে এজ গ্রুপ যেটা লাগবে সেটা হচ্ছে 24 থেকে 40 বছরের মধ্যেই বয়স হতে হবে। সেই ক্ষেত্রে আপনারা কাউন্সিলের পোস্টে আবেদন জানাতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের যেই কোয়ালিফিকেশানটার প্রয়োজন হবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, ফিজিওলজি, পাবলিক হেলথ, কাউন্সেলিং ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি। যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনাকে গ্র্যাজুয়েট পাস থাকতে হবে। সোশ্যাল ওয়ার্কের উপর, সোশিওলজি এবং ফিজিওলজির উপরে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। অর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা পিজি ডিপ্লোমা কাউন্সেলিংয়ের উপর যদি থেকে থাকে সেটাও করতে পারবেন এবং অ্যাটলিস্ট 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনারা কাউন্সিলিং পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তারপরে যেই ক্ষেত্রে এতে আপনাদের স্যালারি কত দেওয়া হচ্ছে, স্যালারি দেওয়া হবে 23,170 টাকা পর্যন্ত আপনারা স্যালারি পেয়ে যাবেন। এখানে আপনারা টোটাল শূন্যপদ পাবেন, একটা শূন্যপদ পেয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনাদের যে এক্সামটা নেওয়া হবে সেটা হবে 80 নাম্বার এক্সাম নেওয়া হবে। 80 প্লাস রিটেন টেস্ট হবে 80 নাম্বারের, কম্পিউটার টেস্ট হবে 10 নাম্বার এবং ভাইবা টেস্ট হবে 10 নাম্বারের। তো টোটাল মিলিয়ে 100 নাম্বার একটা এক্সাম নেওয়া হবে। এই ক্ষেত্রে আপনাকে যেই ডকুমেন্টসগুলো অনলাইনে আপনারা আবেদন করতে গেলে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে সেটাও এখানে দেখুন উল্লেখ করে লেখা রয়েছে। 1 নম্বরে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, দ্বিতীয় হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তৃতীয় নম্বর হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট, 4 নম্বর হচ্ছে এজ প্রুফ হিসেবে অ্যাডমিট কার্ড বা মার্কশিট, অ্যাডমিট কার্ড এবং প্রুফ আইডেন্টিটি হিসেবে আধার কার্ড আপনাকে আপলোড করতে হবে এই কাউন্সিলর পোস্টের ক্ষেত্রে। তারপরে যে পোস্টের কথাটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কী কী পোস্টের যে কথা উল্লেখ করে লেখা রয়েছে, কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে। সেকেন্ড নম্বর যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, কেস ওয়ার্কার এবং চাইল্ড ওয়েলফেয়ার অফিসার বা কেস ওয়ার্কার। এই পোস্টের জন্য আবেদন করতে গেলে এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের 21 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। তারপর এই ক্ষেত্রে আপনাদের যে কোয়ালিফিকেশানটা লাগছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, বিএ বা সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজি, সোশ্যাল সায়েন্সের বা এলএলবি এর উপরে আপনাকে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে। সাথে যেটা থাকতে হবে যে কোনো এনজিও বা কোনো জায়গাতে 2 বছরের কাজ করেছেন এর অভিজ্ঞতা থাকতে হবে। এক্সপিরিয়েন্স অফ অ্যাটলিস্ট 2 ইয়ার্স অফ ওয়ার্কিং উইথ গভর্নমেন্ট বা এনজিও বা লিগ্যাল ম্যাটার। এইভাবে আপনারা চাইল্ড ফেয়ার ও সোসাইটিতে কাজ করেছেন তার 2 বছরের অভিজ্ঞতা লাগবে। এই ক্ষেত্রে আপনাদের যে স্যালারিটা দেওয়া হবে সেটা হচ্ছে 23,170 টাকা পার মান্থ আপনারা স্যালারিটা পেয়ে যাবেন এবং এক্ষেত্রে আপনাদের টোটাল শূন্যপদ পাবেন, একটা শূন্যপদ পেয়ে যাবেন। এই 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 এর ক্ষেত্রেও আপনাদের টোটাল এক্সামটা নেওয়া হবে সেটা হচ্ছে 100 নম্বর এক্সাম নেওয়া হবে, যেটা আপনার রিটেন টেস্ট থাকবে 80 নাম্বার, কম্পিউটার টেস্ট থাকবে 10 নাম্বার এবং মার্কস থাকবে বা ভাইবা টেস্ট থাকবে 10 নাম্বার। এই ক্ষেত্রে আপনাকে আগের মতোই গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট এবং এজ প্রুফ হিসেবে আপনাকে অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড আপলোড করতে হবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তারপরে যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে হাউস ফাদার। এই হাউস ফাদার পোস্টের জন্য যদি আবেদন করতে চান শুধুমাত্র মেল প্রার্থীরাই, শুধুমাত্র পুরুষ প্রার্থীদের আবেদন জানাতে পারবেন। এই হাউস ফাদারের পোস্টের ক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। এই ক্ষেত্রে আপনাদের লাগবে এইচএস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। সাথে আপনাদের 3 বছরের চাইল্ড কেয়ার প্রোগ্রামের ওপর আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, অ্যাটলিস্ট 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এই ক্ষেত্রে আপনারা স্যালারিটা পেয়ে যাবেন 14,564 টাকা আপনারা স্যালারি পাবেন। যেখানে শূন্যপদ বলা রয়েছে একটা ইউআরদের জন্য শূন্যপদ রয়েছে। এখানেও আপনাদের 80 রিটেন টেস্ট এবং কম্পিউটার টেস্ট হবে 10 নাম্বার এবং ভাইবা হবে 10 নাম্বার। টোটাল মিলিয়ে 100 নাম্বার একটা এক্সাম নেওয়া হবে। এখানে আপনাদের যেই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেটা হচ্ছে এইচএসের সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তারপরে রয়েছে এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং
আধার কার্ড হচ্ছে আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড আপনাদের আপলোড করতে হবে অনলাইন ফর্ম ফিল আপ করতে গেলে। তারপর যে পোস্টের কথা এখানে বলা রয়েছে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট। এই স্টোর কিপার বা অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আবেদন করতে গেলে আপনারা পুরুষ প্রার্থী, মেল প্রার্থী দুজন উভয়ই আবেদন জানাতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স থাকতে হবে সেটা বলা রয়েছে। এখানে আপনাদের যোগ্যতা যেটার প্রয়োজন হবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন ইন কমার্স অ্যাকাউন্টেন্সি, অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকতে হবে অনার্স কমার্স এবং অ্যাকাউন্টেন্সির উপরে গ্র্যাজুয়েট থাকতে হবে এবং এই ক্ষেত্রে আপনাদের যেই ৩ বছরের কাজের কম্পিউটার অপারেশনের ওপর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ কম্পিউটারের ওপর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এখানে আপনারা স্যালারি পেয়ে যাবেন ১৮,৫৩৬ টাকা আপনারা স্যালারি পেয়ে যাবেন। এখানে শূন্যপদ বলা রয়েছে একটা, এখানেও শূন্যপদ পাবেন। এখানেও আপনাদের রিটেন টেস্ট হবে ৮০ নাম্বারের, ১০ নাম্বারের হচ্ছে কম্পিউটার টেস্ট, ১০ নাম্বারের হচ্ছে ভাইভা। আর এখানে যে সার্টিফিকেটগুলো আপলোড করতে হবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, ২ হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ৩ নম্বর হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট, ৪ নম্বর হচ্ছে এজ প্রুফ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড আপনাকে আপলোড করতে হবে। তারপর যে পোস্টের কথা এখানে বলা রয়েছে সেটা হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ। প্যারামেডিক্যাল স্টাফের ক্ষেত্রে আপনাদের যে প্যারামেডিক্যাল যে স্টাফের ক্ষেত্রে আপনাদের যে কোয়ালিফিকেশনটা প্রয়োজন হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। প্যারামেডিক্যাল স্টাফের পোস্টের জন্য আপনারা আবেদন জানাতে পারবেন। এই ক্ষেত্রে এখানে পোস্ট রয়েছে। এখানে পুরুষ এবং মহিলা প্রার্থী উভয়ই আবেদন জানাতে পারবেন। এখানে আপনাদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে শুধুমাত্র আপনাদের এইচএস পাস এবং ডিপ্লোমা ইন নার্সিং বা ফার্মেসি এবং ৩ বছরের কাজের অভিজ্ঞতা, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, সাথে আপনাদের নার্সিংয়ের উপর ডিপ্লোমা করা থাকতে হবে। নার্সিং বা ফার্মেসির উপর ডিপ্লোমা করা থাকলেই আপনারা এই প্যারামেডিক্যাল স্টাফের ক্ষেত্রে আপনারা আবেদন জানাতে পারবেন। এখানে আপনারা স্যালারি পেয়ে যাবেন ১২,০০০ টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবেন। এখানে শূন্যপদ বলা রয়েছে, একটা শূন্যপদ পাবেন। এখানে কোনো রিটেন এক্সাম নেওয়া হবে না, শুধুমাত্র ইন্টারভিউর উপর ডিপেন্ড করে আপনাদের এই প্যারামেডিক্যাল স্টাফটা রিক্রুটমেন্টটা করা হবে। এখানে আপনাদের যে ডকুমেন্টসগুলো আপনাদের আপলোড করতে হবে সেটা হচ্ছে ১ নম্বর লেখা রয়েছে এইচএস অ্যান্ড ডিপ্লোমা সার্টিফিকেট, অর্থাৎ নার্সিংয়ের ডিপ্লোমা সার্টিফিকেট। ২ নম্বর হচ্ছে কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। ৩ নম্বরে এজ প্রুফ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড আপনাকে আপলোড করতে হবে এই প্যারামেডিক্যাল স্টাফের ক্ষেত্রে। তারপর যে পোস্টের কথা বলা রয়েছে সেটা হচ্ছে কুক, অর্থাৎ রান্নির ক্ষেত্রে এই পোস্টের জন্য আবেদন করতে গেলে আপনাদের ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। ১৮ থেকে ৪০ বছরের মধ্যে এই ক্ষেত্রে বয়সের প্রয়োজন হবে। এখানে শুধুমাত্র মাধ্যমিক বা 8 পাস হলেই আপনারা আবেদন জানাতে পারবেন। যে কোনো কাজের অভিজ্ঞতা থাকলেই আপনারা এই কুকের পোস্টে আবেদন জানাতে পারবেন। এখানে আপনাদের যেটা স্যালারি বলা রয়েছে সেটা হচ্ছে ১২,০০০ টাকা পার মান্থ স্যালারি বলা রয়েছে। এখানেও আপনারা শূন্যপদ পাবেন একটা। শুধুমাত্র ইন্টারভিউয়ের উপর ডিপেন্ড করে আপনাদের এই কুকের পোস্টটায় রিক্রুটমেন্টটা করা হবে। এখানে সার্টিফিকেট হিসেবে আপনাকে এডুকেশনাল সার্টিফিকেট আপলোড করতে হবে। এজ প্রুফ এবং আইডেন্টি প্রুফ হিসেবে আপনাকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তারপরে যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে হেল্পার কাম নাইট ওয়াচম্যান। হেল্পার কাম নাইট ওয়াচম্যানের ক্ষেত্রে যদি আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ই আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। এখানেও আপনাদের 8 থেকে মাধ্যমিক পাস এবং যে কোনো কাজের অভিজ্ঞতা থাকলে আপনারা হেল্পার কাম নাইট ওয়াচম্যানের ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। এবং এখানে আপনারা স্যালারি পাবেন ১২,০০০ টাকা পার মান্থ স্যালারি পাবেন। এখানেও আপনারা একটা আসন জেনারেলদের জন্য আসন রয়েছে। এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে, কোনো পরীক্ষা ছাড়াই ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্টটা করা হবে। যেখানে আপনাকে সার্টিফিকেট হিসেবে এডুকেশনাল সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এজ প্রুফ এবং আইডেন্টি প্রুফ আপলোড করতে হবে। তারপর শেষে যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে হাউসকিপার। এই হাউসকিপার পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন। এখানে ছেলে মেয়ে উভয়ই আবেদন জানাতে পারবেন। ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এই ক্ষেত্রেও আপনাকে যে কোনো কাজের অভিজ্ঞতা থাকতে হবে, সাথে মাধ্যমিক এবং 8 প্লাস মাধ্যমিক, এই অষ্টম থেকে মাধ্যমিকের যদি আপনার কোয়ালিফিকেশন থেকে থাকে আবেদন জানাতে পারবেন। এখানেও আপনাদের স্যালারিটা পাবেন ১২,০০০ টাকা পার মান্থ স্যালারি পাবেন। এখানেও আপনারা একটা আসন সংরক্ষিত পেয়ে যাবেন জেনারেলদের জন্য। এখানেও শুধুমাত্র যে ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্টটা করা হবে, কোনো লিখিত পরীক্ষা ছাড়াই। এখানেও বাকি যে ডকুমেন্টসগুলোর মতো আপনাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড এগুলো আপলোড করতে হবে। তো এই পোস্টগুলো, অনেকগুলো পোস্ট রয়েছে, আপনারা ভ্যাকেন্সিগুলো দেখে নেবেন আপনার এলাকায় যদি হয়। তো আপনারা কীভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন, অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন টাইপের অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে, বা অনলাইনেও আপনারা আবেদন করে নিতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা ডিরেক্ট আপনারা আবেদন করে নিতে পারবেন।
মোড অফ অফলাইন, এটা হচ্ছে অফলাইন মোডের উপরে অ্যাপ্লিকেশনটা করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বা এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন না, অফলাইনে আপনারা আবেদন করতে হবে। লেখা রয়েছে দেখুন এখানে অফলাইন কোথায় ফর্মটা জমা করবেন। ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, ভবন, গ্রাউন্ড ফ্লোর, অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল। দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে নোটিশটা বেরিয়ে এসেছে, এখানে আপনারা আবেদনটা করতে পারবেন। এই ছিল ফর্মটা আমি স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। আমি পিডিএফে ডেসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্কটা দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা ফর্মটা ডাউনলোড করে নেবেন। তারপর দেখিয়ে দিই নোটিশটা অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে বেরিয়ে এসেছিলো। নোটিশটা বেরিয়ে এসেছে দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। শুধুমাত্র দার্জিলিং ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটটাই শুধুমাত্র আবেদন জানাতে পারবেন এখানে। সেটা এখানে লেখা রয়েছে, স্কিমটা কোন স্কিমের আন্ডারে আবেদনটা জানানো হচ্ছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে মিশন বাৎসালয়া। এই আবেদনের ক্ষেত্রে, এই পোস্ট স্কিমের ক্ষেত্রে আপনারা আবেদন জানাতে পারবেন অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিংয়ের ডিএম অফিসে গিয়ে আপনাদের ফর্মটা জমা করতে হবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের কাছে গিয়ে। এখানে শুধুমাত্র আবেদনটা জানাতে পারবেন বা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবেদন জানাতে পারবেন 6/1/2025 তারিখ থেকে, আবেদন শেষ হবে 31/1/2025 তারিখের মধ্যে। আপনাদের আবেদন ফর্মটা জমা করতে হবে, দার্জিলিংয়ের ডিএম অফিসে গিয়ে আপনাদের ফর্মটা জমা করতে হবে। তো বন্ধুরা এই ছিল, এই যে এটা হচ্ছে পুরোপুরি ফর্মটা রয়েছে। ফর্মটা ভালো করে চেক আউট, আপনাদের দেখাচ্ছি না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি ডিসক্রিপশন বক্সে পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দিয়েছি, এখানে ডাউনলোড করে আপনারা ফর্মটা দেখে নেবেন এবং নোটিশটা চেক আউট করে নেবেন। তো বন্ধুরা আপনারা অনেক অভিজ্ঞ, আপনারা অনেক জানেন বুঝেন। তো বন্ধুরা শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।